রাহির সামনে তিতলি এই রায়চৌধুরী বাড়ির যোগ্য বউ ছিল না কখনোই, স্বীকার করে রাহুল। শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছে তিতলি ইচ্ছে করে সকলের সামনে পড়ে যায় আর নাটক করতে থাকে। তার খুব জোর লেগেছে। এরপর রাহি তিতলিকে তুলতে গেলে তখনই তিতলি বলে, না না, তুই পারবি না। এরপর তিতলি ইচ্ছে করে রাহুলের দিকে হাতটা বাড়িয়ে দেয়। তখনই রাহুল ওখান থেকে সরে যায় আর লাক্সের কাছে গিয়ে দাঁড়ায়। রাহি বলে, এতদিন তো আমিই তোকে সামলে এসেছি, আজও আমি পারবো। এরপর রাহি তিতলিকে তুলতে যায়, তখনই তিতলি আবারও নাটক করতে থাকে। এরপর রাহির মা আর কাকিমা মিলে তিতলিকে জোর করে ধরে তোলে আর বলে, তুই তো এতক্ষণ চেষ্টাই করছিলিস না, ওই জন্য দাঁড়াতে পারিসনি। পিসি ঠাম্মা বলে, আমি তো ভাবলুম মেয়েটার পা হয়তো ভেঙে গেছে। এই পুজো আর্চার দিনে সত্যি মেয়েটার ওপর দিয়ে অনেক ঝড়ঝাপটা যাচ্ছে। রাহির মা বলে, এই জন্য ওকে এখানে আসতে না বলেছিলাম। শরীরটা তো খারাপ, ঠিক আছে, তুই বরং আমাদের সাথে আবার বাড়ি ফিরে যাবি। রাহির বাবাও একই কথা বলে। তখন পিসি ঠাম্মা বলে, কেন? তোমরা জানো না আমাদের যে এই যে বউ, আমার নাত বউ, সে তো নিজের বাপের বাড়ির লোকদেরকে মাথায় করে রাখে। আর আজ যখন নিজের বোনের এরকম শরীর খারাপ, সে একটু সেবা যত্ন করতে পারবে না? ওকে কোথাও নিয়ে যেতে হবে না, ও আজ এখানেই থাকবে। আর তিতলি এটা শুনে খুবই খুশি হয়ে যায়, মনে মনে ভাবে, সুযোগ পেয়ে গেছি আমি আজ এখানে থাকবো আর রাহুলকে আমি ঠিক পটিয়ে ফেলবো। রাহুলের বাবা বলে, কিন্তু এখানে মানে ও কেন থাকবে পিসি ঠাম্মা? ও যাক না, ও শরীর খারাপ তো। তখন পিসি ঠাম্মা বলে, এই কী রে, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? আমি একটা কথা বলে দিয়েছি, সেটাই হবে, নাহলে কিন্তু আমি এই বাড়ি থেকে চলে যাব। এরপর রাহি তিতলিকে ঘরে নিয়ে আসে। অপরদিকে রাহুল বসে বসে ভাবতে থাকে কিভাবে তিতলি তাকে ঠকিয়েছে আর কিভাবে সকলের সামনে একের পর এক নাটক করে যাচ্ছে। তখনই রাহি ওখানে আসে। রাহি এসে রাহুলকে ওভাবে দেখে ওখান থেকে চলে যেতে গেলে রাহুল রাহির হাতটা ধরে ফেলে আর বলে, আমি কি তোমাকে এখান থেকে যেতে বলেছি? রাহি বলে, কিন্তু তুমি নিশ্চয়ই কিছু ভাবছো, আর আমার মনে হয়েছে তোমাকে একটু একা ছেড়ে দেওয়া উচিত, তাই আমি চলে যেতে যাচ্ছি। রাহুল বলে, তুমি একটু বেশিই ভাবো। রাহি বলে, আমার মনে হয় তুমি এখনও তিতলিকে ভালোবাসো। রাহুল বলে, এটা তোমাকে কে বলল? রাহি বলে, আমার মনে হলো। তখন রাহুল হেসে ওঠে আর বলে, না, আমি তিতলিকে ভালোবাসি না। এখন আমার কি মনে হচ্ছে জানো তো, তিতলি কোনো দিনই আমাদের রায়চৌধুরী বাড়ির যোগ্য ছিল না। সত্যি আমি একটা ভুল করে ফেলেছিলাম। আর যদি তিতলি এই বাড়ির বউ হয়ে যেত, তাহলে আমাদের সংসারটা শেষ হয়ে যেত। ওই মেয়ে কতটা ডেঞ্জারাস সেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। একদম নোংরা মানসিকতার মেয়েও। এরপর রাহি রাহুলকে একা ছেড়ে দিয়ে তিতলির কাছে আসে। তিতলিকে এসে বিছানা থেকে জোর করে তুলে বলে, এই তুই কেন নাটক করছিস? কেন বারবার এরকম করছিস বলতো? আমি কিন্তু বারবার বিয়ের দিন তোর কাছে গিয়েছিলাম, বলেছিলাম রাহুলকে এভাবে ঠকাস না, রাহুল খুবই ভালো ছেলে, কিন্তু তুই কি বলেছিলিস? কি বলেছিলিস তুই? না, তোর পছন্দ থাকলে তুই বিয়ে করে নে। তিতলি বলে, ও, আমি বলেছিলাম বলেই কি তুই বিয়ে করে নিয়েছিস? এসব গল্প আমার কাছে দিতে আসবি না দিদি ভাই। আমার মনে হচ্ছে তোর আর রাহুলের আগে থেকেই কোনো সম্পর্ক ছিল, না হলে তোরা দুজনে এরকম একটা দুর্ঘটনার বিয়েতে কিভাবে সাঁত দিলি আর কিভাবে এত সুখে সংসার করছিস? আমি তোদের কাউকে ছাড়বো না, আমি সব কিছু ভেঙে দেব। আমি যখন সুখে থাকতে পারিনি, আমি কাউকেই সুখে থাকতে দেব না। রাহির কাকিমা বলে, এই তুই এরকম কথা বলছিস কেন রে? তোকে তো আমরা অনেক ভালোবাসা দিয়েছি, তারপরেও তুই এরকম কথা বলছিস? যে দিদি তোর জন্য এত কিছু করলো, তুই আজ তার ঘর ভাঙতে চাইছিস? আগামী পর্বে দেখা যায়। রাহুলের মা এলে তিতলি রাহুলের মায়ের কাছে নাটক করতে থাকে আর বলে, জানেন তো আন্টি, দিদিভাই না পিসি ঠাম্মাকে সমস্ত কিছু বলে দেবে বলেছে। রাহি বলে, আমি আর এই ভার বহন করতে পারছি না, আমি আর পারছি না মিথ্যে বলতে। রাহুলের মা বলে, আমিও আর পাচ্ছি না, কিন্তু কি করব, আমাদের সংসার বাঁচানোর জন্য পিসি ঠাম্মাকে এই মিথ্যেটা বলতেই হবে। আর উনি যদি একবার সত্যিটা জানতে পেরে যান, তাহলে উনি এই বাড়ি থেকে চলে যাবেন। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।